অয়ন প্রথম দিন দামিনীকে দেখে খুশি হয়েছিল। নতুন মা, সে তো রূপকথার গল্পেও শুনেছে, কিন্তু এই রূপকথার বাহিরে পাতাগুলো উল্টানো মাত্রই সে দেখতে পেল এক ভিন্ন চিত্র। মা, ও মা, তুমি কি আমাকে একটা গল্প শোনাবে? উফ, কি বিরক্তকর! এখন নয় নয়ন, আমি খুবই ব্যস্ত। যাও, তুমি ঘরে যাও। ব্যস্ততা দামিনীর জীবন জুড়ে ছিল শুধু শেখরকে নিয়ে ব্যস্ততা, নিজেকে নিয়ে ব্যস্ততা। সেই ব্যস্ততার ভিড়ে অয়নের জন্য এক মুহূর্তের জন্যও সময় ছিল না। সময় গড়িয়ে চলল। দামিনীর আসার পর থেকে শেখরের পৃথিবীতে যেন নতুন রঙের খেলা শুরু হলো। সেই খেলায় অয়ন ছিল না, একটি অবাঞ্ছিত দর্শক হিসেবে ছিল। বাবা যেন ক্রমশই দূরে সরে যেতে লাগলো, এক অদৃশ্য প্রাচীর আড়ালে। দামিনী, আজ সন্ধ্যায় তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি সব ব্যবস্থা করে রেখেছি। আহ শেখর, তুমি সত্যি খুব যত্ন নাও আমার। কি আছে বলো তো, প্লিজ বলো। বাবা, আমার অঙ্কের খাতাটা দেখবে একবার? এখন যাও তো অয়ন। দেখলে না আমি কথা বলছি? তুমি কি সব সময় এভাবে মাঝখানে চলে আসবে? ছোট্ট একটি প্রত্যাখ্যান, কিন্তু একটি শিশুর কাছে এটি ছিল হিমালয়ের মতো বিশাল।